আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ হচ্ছে ঈদের তৃতীয় দিন, আর দ্বিতীয় দিনে তো আমরা কোথায় গিয়েছিলাম সেটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, যে বিমান বাহিনী জাদুঘর আগারগাঁ। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে জলসেরি সেন্ট্রাল পার্ক। আর এই যে অটোরিকশায় দেখছেন আমরা এখন আছি 300 ফিটে। আর জলসেরি সেন্ট্রাল পার্ক কিভাবে যেতে হয়, মানে টিকিট মূল্য কত, সব ইনফরমেশন আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করব। ও তার আগে একটু কিছু কথা বলি। অনেকে ভাববেন যে ঈদে জামা কাপড় নেই তাহলে কিভাবে ঘুরতে গিয়েছি। আমার বন্ধুরা আসলে সব সময় যে নতুন জামা কাপড় পরেই যে ঘুরতে যেতে হবে তার কোনো মানে নেই। এই ঈদের জামা কাপড় নেই তাতে কি হয়েছে, ঘুরতে তো যাচ্ছি, সব সময় যে জামা কাপড় নিতে হবে তা না। ঘরে যে পুরানো জামা কাপড় আছে সেটাকেও কিন্তু খুব সুন্দর করে ধুয়ে ইস্ত্রি করে কিন্তু যে কোনো জায়গায় যাওয়া যায়। আর আমরা এত বড় লোক না যে সব সময় নতুন জামা কাপড় পরেই বের হতে হবে। আর এর ভিতরে কিন্তু একটি আনন্দ আছে। আর সব কিছু তো সন্তানকে ঘিরে, সন্তানের মন ভালো করার জন্যই যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই ছেলেকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছি। সব সময় যে জামা কাপড়, নতুন জামা কাপড় পরতে হবে, নতুন জিনিসপত্র কিনতে হবে তা না। যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে তার মধ্যেই কিন্তু যেতে হবে, আর সেটাও কিন্তু সন্তানকে শিখাতে হবে। তাই অনেক কথা হয়ে গেল। তাই এখন আমরা তো বললাম যে 300 ফিটে যাচ্ছি। এটি হচ্ছে জলসেরি সেন্ট্রাল পার্ক। আর এই ভিডিওটি থাকবে দুটি পার্টে। আজকে থাকবে প্রথম পার্ট, আর আগামীকাল আমি দিব দ্বিতীয় পার্ট। আগামীকাল হচ্ছে জলসেরি সেন্ট্রাল পার্কের মূল ভিডিওটা আপনারা পাবেন। আর আজকে যে প্রথম পার্টটা দিচ্ছি এটি একটি কারণ হচ্ছে, কারণ যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা মানে এত সুন্দর, মানে বলার মতো না। যারা প্রকৃতি প্রেমিক তাদের কাছে অবশ্যই খুবই ভালো লাগবে। আর আমি তো বরাবর প্রকৃতি প্রেমিক, তাই আমি ভাবলাম আমার মতন যারা আছে আমার বন্ধুদের সাথে সেই রাস্তাটা যেতে যেতে শেয়ার করি আর কিছু ইনফরমেশন আপনাদের কাছে দেই। আর এই যে 300 ফিটের রাস্তায় যাচ্ছি, এই রাস্তা আমার প্রথম আসা, আমি কখনো আসি নেই। আমি এবং আমার ছেলে সবসময় ভিডিওতে ফেসবুকে দেখতাম সবাই 300 ফিট বেড়াতে যাচ্ছে, সেখানে খেতে যাচ্ছে। মানে দেখলে খুব আফসোস হতো যে আমি যদি একবার যেতে পারতাম। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আর আমার ছেলেকে নিয়ে এসেছে। বিশ্বাস করেন অপূর্ব সুন্দর একটি রাস্তা দেখেই কিন্তু মনটা ভরে গেল। আর সম্পূর্ণ রাস্তা আমি ভিডিও করতে করতেই গিয়েছি। যারা এসেছেন তারা তো দেখেছেন, আর যারা না এসেছেন তাদের জন্য আমার এই ভিডিওটি থাকবে। আর একটু পরামর্শ থাকবে, আপনারা যারা আসেন না অবশ্যই একবার হলেও ফ্যামিলি নিয়ে এখানে ঘুরে যাবেন। বিশ্বাস করেন মানে যদি ভালো না লাগে তখন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে ভালো লাগেনি। কিন্তু আমি জানি কারো কাছে এই রাস্তাটা খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। এই জলসেরি সেন্ট্রাল পার্কটা কিন্তু 2021 সালে চালু হয়েছে। এটাকে কিন্তু ঢাকার সবচেয়ে পরিষ্কার পার্কগুলোর মধ্যে একটি পার্ক বলা যেতে পারে। আর আমি শিওর এটাকে আপনারা সবাই বলবেন যে আসলে খুবই সুন্দর একটি পরিষ্কার পার্ক। আর আমি তো বললাম যে ভিডিওটি মূল যে পার্কের ভিডিও সেটা আগামীকাল আসবে। সেই পার্কটা যদি আপনারা দেখেন তাহলে বলবেন যে আমি আসলে মিথ্যা কথা বলছি না। আর জলসেরি সেন্ট্রাল পার্কটা কোথায়, কিভাবে যেতে হবে সেটা ডিটেলস আমি আপনাদেরকে জানাচ্ছি। জলসেরি সেন্ট্রাল পার্কটা হচ্ছে, মানে আমি ঠিকানাটা বলছি, এটাকে বলা হয় জলসেরি আবাসন, সেক্টর 13, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের ভিতরে পড়েছে। কুড়িল বিশ্ব রোড থেকে প্রায় 16 কিলোমিটার দূরে। আর যারা বাসে বা লোকাল যাতায়াত করবেন তারা হচ্ছে কুড়িল বিশ্ব রোড বা 300 ফিটে রাস্তা পর্যন্ত বাসে যেতে হবে। সেখান থেকে অটোরিকশা নিয়ে জলসেরি আবাসনে ঢুকতে হবে। আর সেখান থেকে সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। আমরা এই যে অটোরিকশা নিয়েছি, আমরা কিন্তু কুলির বিশ্ব রোডে নেমেছি। আমরা রায়দা বাসে করে তারপর কুলির বিশ্ব রোড নেমেছি। সেখান থেকে অটোরিকশা ভাড়া নিয়েছে 180 টাকা। আমার মনে হয় আমাদের কাছ থেকে একটু বেশি নিয়েছে। আপনারা আরেকটু কম দামে দামাদামি করে তারপরে যাবেন।
আর যাদের মানে প্রাইভেট কার আছে তাদের তো কোনো কথাই নেই, তারা তো যখন তখন যেতে পারে। আর যারা উবাই বা পাঠাও যাবেন তারা ঢাকার যে কোনো জায়গা থেকে সরাসরি যেতে পারবেন। সেখান থেকে মেবি সময় লাগবে 30 থেকে 45 মিনিট যদি জ্যাম না থাকে। আর ভাড়া হয়তো আনুমানিক নেবে 400 থেকে 600 টাকার মধ্যে, সেটাও আপনারা দামাদামি করে তারপরে যাবেন। আর এটি আমি টিকিট মূল্য বলছি, এটি খোলা থাকে কী বারে সেটাও বলছি। এটি খোলা থাকে হচ্ছে আমাদের সাধারণ পাবলিকদের জন্য শনিবার থেকে বৃহস্পতিবার, আর শুক্রবার হচ্ছে বন্ধ থাকে। শুক্রবার খোলা থাকে হচ্ছে আর্মিদের জন্য বা আর্মিদের পরিচিত লোকজন, আত্মীয় স্বজন তাদের জন্য। আর যেহেতু এটা সম্পূর্ণ ক্যান্টনমেন্টে অবস্থিত, এটা কিন্তু এই পার্কটা সম্পূর্ণ আর্মিদের দ্বারা পরিচালিত পার্কটি, তাই আর্মিদের জন্য শুক্রবার খোলা থাকে। আমাদের সাধারণ পাবলিকরা আমরা শুক্রবার যেতে পারবো না, আমাদের যেতে হলে যেতে হবে শনিবার থেকে বৃহস্পতিবার। আর এটা সাধারণত সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা বা 7টা পর্যন্ত খোলা থাকে। আর টিকিট মূল্য হচ্ছে আনুমানিক 100 থেকে 230 টাকা। এটা হচ্ছে সময় ভেদে পরিবর্তন হতে পারে। আমরা যখন গিয়েছি তখন তো ঈদের সিজন ছিল, তাই আমাদের কাছ থেকে 230 টাকা করে নিয়েছে। আর ঈদের সিজন ছাড়া এর চেয়ে কম নিবে। আর যাদের বাচ্চা আছে 6 বছরের নিচে বাচ্চাদের জন্য কিন্তু টিকিট ফ্রি। আর এখানে আপনাদের কিছু টিপস দিচ্ছি, এখানে কিন্তু বিকালের পরে গাড়ি পাওয়া খুব কঠিন হয়ে যায়, আর সন্ধ্যার আগে বের হওয়াই ভালো। আর খাবারের দাম মানে যেটা আছে, খাবারের দাম মোটামুটি মানে রিজনেবল প্রাইসের ভিতরে, কিন্তু বিশ্বাস করেন এই জলসাই সেন্টার পার্কের ভিতরে যে ক্যান্টিনের খাবারগুলো, সেগুলো মানে অসাধারণ মজা খাবার। আপনি একটা খাবারও খারাপ বলতে পারবেন না, বাসি বলতে পারবেন না, মানে অসাধারণ খাবার। আর স্বাদ তো মানে বলার মতো না। সেটাও আগামীকাল ভিডিওতে সেটা সম্বন্ধে আপনাদেরকে তো বিস্তারিত জানাবো। আর আমরা কিন্তু এসে পড়েছি পার্কের ভিতরে। আর আমরা আস্তে আস্তে কিন্তু প্রায় একটা বেজে গিয়েছিল, জোহরের আজান দিয়ে দিয়েছিল, তাই খুব ক্ষুধা লেগেছিল। তাই ভাবলাম যে বাইরে থেকে একটু কিছু খেয়ে নিই, যেহেতু ক্ষুধা লেগেছে। আর ভিতরে ঢুকলে তো ঘোরাঘুরি করতে করতে দেখা যাবে যে খাওয়ার সময়টাও থাকবে না, কারণ এখান ভিতরে ঢুকে ক্যান্টিনটা একটু দূরে, তাই ভাবলাম বাইরে থেকে একটু খেয়ে তারপর পেটটা ভরে নিই। আর এই পার্কের সামনে যে রাস্তাটা, এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের কিন্তু টাকা দিতে হয়। যাদের নিজস্ব প্রাইভেট কার আছে তাদের নেবে 50 টাকা, আর যারা অটোরিকশাগুলো যে থাকে তাদের থেকে নেবে 20 টাকা করে। আর এখানে নামলে এই যে খুব সুন্দর একটা বিশাল লেক দেখতে পারবেন, যেটা আপনাকে মানে আকৃষ্ট করবে। আর এখানে ছবি তুললে কিন্তু ছবি খুবই সুন্দর আসে, আর খুবই অসাধারণ ভিউ, মানে সম্পূর্ণ রাস্তা থেকে শুরু করে পার্কের ভিতর অসাধারণ ছিল। আর আমরা এখানে নেমে পার্কের মানে এটা হচ্ছে বাইরের জায়গাটা, আমরা কিন্তু এখনও ভিতরে ঢুকিনি, এটা বাইরের রাস্তা, এ পাশে ওই পারেই হচ্ছে পার্কটা। তা লেকের পাশেই একটা দোকান ছিল ক্যান্টিনের মতো, সেখানে বিস্কিট টিস্কিট অনেক কিছুই বিক্রি করছিল। দেখলাম সেখানে খিচুড়ি বিক্রি করছে, ডিম খিচুড়ি, তাই আমরা 3টা ডিম খিচুড়ি নিলাম আর 3টা ড্রিঙ্কস নিলাম। খিচুড়িটা কিন্তু খুবই মজা ছিল আর প্রচুর পরিমাণে ছিল। মানে আমি সম্পূর্ণ খেতে পারিনি, অর্ধেক পর্যন্ত খেয়েছি। তাই যতটুক মানে পার্ক সম্বন্ধে আমার যতটুকু ইনফরমেশন জানা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আগামীকাল তো নতুন ভিডিওটা মানে কি এটার মূল ভিডিওটা আসবে, সেটা অবশ্যই আপনারা দেখবেন, সেই পর্যন্ত অপেক্ষা করবেন। তা আজকে যতটুক দিয়েছি ততটুকু আপনারা দেখতে থাকুন। সবাই যারা এখন দেখছেন লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন, বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তা আজকে ভিডিওটি এখানেই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।